শুভ সন্ধ্যা। আজকে একটা গল্প নিয়ে চলে এলাম ছোট্ট। মানুষের মুখ। বাঁদরের মুখের চেহারা অনেকটা মানুষের মুখের মতো বোঝা যায়। বিশেষত ওরাংওটাং, শিম্পাঞ্জি প্রভৃতি বুদ্ধিমান বাঁদরের চালচলন, মুখের ভাব দেখলে মানুষের মতো আশ্চর্য সাদৃশ্য পাওয়া যায়। কোনো কোনো বাঁদর আছে, তাদের লোমগুলো দেখলে ঠিক টেরাকাটা মানুষের মাথার মতো মনে হয়। কেউ যেন চিরুনি দিয়ে চুল চিরিয়ে সিঁথি কেটে দিয়েছে। এই এক ধরনের বাঁদর যেরকম মুখের বাহার খুব কম মানুষের সেরকম আছে। তার বাড়ি আমেরিকায়। ছোট্ট আধ উঁচু একটু বাঁদর, কিন্তু তাদের মুখের জন্য তার মুখে একটা গাম্ভীর্য ভাব দেখা যায়। এদের রং কালো, হাতে লম্বা লম্বা নখ থাকে, তাই দিয়ে কাঠবিড়ালির মতো গাছে খামচে ওঠে। এই জাতীয় বাঁদরের নাম ট্যামারিন। এদের সকলের একরকম মুখ থাকে না। বুফো বাঁদরদের এম্পারার ট্যামারিন অর্থাৎ সম্রাট ট্যামারিন বলে। তার সম্রাটের মতো চেহারাই বটে। সম্রাটের প্রিয় খাদ্য হচ্ছে কলা। বুফো বাঁদরের পর বাড়িওয়ালা বাঁদর, তার নাম হচ্ছে কালসাকি। তারও বাড়ি আমেরিকায়। সে দেশের লোকেরা এই বাঁদরের শয়তান বাঁদর বলে। এই রকম অন্যায়ভাবে দেবার কোনো কারণ পাওয়া যায় না, কারণ এদের মেজাজ যেমন ঠান্ডা, স্বভাবও তেমনি নিরীহ। বাড়ির বহর যতই হোক না কেন, আসলে এরা ভীতু, একশেষে মানুষ। কোনো অনিষ্ট করে থাকে, কাছে কোথাও মানুষ আছে জানতে পারলে তার ত্রিসীমানা ছেড়ে পালায়। এদের কোনো রকমে পোষ মানানো যায় না, ধরে আনলে অতি অল্প দিনের মধ্যে মরে যায়। আরেক জাতি শাঁখি বাঁদর রয়েছে, তার গায়ের রং খুব হালকা, তাই একে সাদা শাঁখি বলা হয়। তার চেহারা আরও উদ্ভট গোছের, দাড়ির অন্য রকম। এই রকমের গোলপাট্টা দেওয়া চেহারা, বিকট থ্যাপড়ানো মুখ দেখবার বুঝবার জো নেই যে বেচারার স্বভাবটি মোটেও তার চেহারার মতো নয়। বুড়ো ধাড়ি সিন্ধু ঘটকের চেহারা অনেক সময় খুব মারাত্মক গোছের মানুষের মনে হয়। গোঁফ দাড়ি, মাথায় টাক সবই বেশ মানিয়ে যায়, কেবল হাতির মতো তার প্রকাণ্ড দাঁত দুটো সব মাটি করে দেয়। এই ছিল আজকের গল্প।